আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। বুঝতে পেরেছি, এটা তোমাদের পছন্দ হয়নি। যাই, আর একটা ক্রস নিয়ে আসি। এই নন্দু ভাইকে বল গ্রামোফোনটা অ্যারেঞ্জ হয়েছে কিনা। নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক এটা হচ্ছিল নেটওয়ার্ক। এখন দেখেন আমি বলছি আমার কথা বিশ্বাস করতে, কিন্তু ভেবে দেখেন, ভেবে দেখেন আমার সঙ্গে আমি ভয় ভয় করছি। নাকি আমি ভুল শুনলাম? আমারটা কই? আপনি ওকে শ্রীলঙ্কান চা খাইয়েছেন, আমার জন্য কি করেছেন আপনি? না, তোমার জন্য দরকার পড়ে দার্জিলিং থেকে চা নিয়ে আসবো, অসুবিধা নেই তো। বস এই চায়ে আমার পানি গরম হবে না, আই মিন চায়ে আমার পোষাবে না বস। ও, আর তোমাকে তোমাকে মহব্বত এনে খাওয়াবো। হোয়াট? বাস আমি মোরব্বার কথা বলছিলাম, মোরব্বা মিষ্টি। না মানে সরি সরি, মহব্বত না, মোরব্বা এনে খাওয়াবো। মোরব্বা একটা জিনিস হলো, আর মোরব্বা তো বাংলাদেশি পাওয়া যায়, এটা কেন বাইরে থেকে আনতে হবে? আমার নানি খুব ভালো মোরব্বা বানাতেন, মানে এমন কিছু দেন মানে বাইরে থেকে কিছু একটা ভালো জিনিস। আরে আমি তোমার নানির বানানো মোরব্বা খাবো কেন? আমি তোমাকে ব্যাংকক থেকে মোরব্বা এনে খাওয়াবো। কি বলছি? তার মানে কি আপনার নানি ব্যাংককে বসে মোরব্বা বানায়? আমার নানি ব্যাংকক থাকবে কেন? আমার নানি থাকতো সাতক্ষীরায়, তবে উনি জীবদ্দশায় কিন্তু মোরব্বা বানাতো। তাই না সিফ? তুই অযথা তর্ক করছিস, খেয়ে দেখ না, ব্যাংককের মোরব্বা তো ডিফারেন্ট হতে পারে, তাই না? তুই কি করে জানলি? তার মানে বস আপনি ওকে শ্রীলঙ্কান চাও দিয়েছেন, মোরব্বাও দিয়েছেন, রাইট? ঠিক আছে, ওকে ফাইন, দেন আমার মোরব্বা কই, দেন আমারটা দেন। না না না, মোরব্বা মানে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। দেখেছেন বস, আপনি সারাক্ষণ আমাকে এভাবে হিউমিলেট করেন আসিফের সামনে। আপনি ওকে মোরব্বাও দিচ্ছেন, আপনি ওকে চাও দিচ্ছেন, অথচ আমারটা কোথায়? আমারটা আপনি বললেন যে অন্ধ হয়ে, এটা কোনো কথা হলো? না না, আমি 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 ভীষণ আপসেট হয়ে গেলাম বস, আপনার এইসব কাজ করবেন, আমি ভীষণ আপসেট হয়ে গেলাম। রুবা, তুই পিটার বসের কথাটা শোন না, লোকটা দুঃখী একটা মানুষ, দেখ। এই দেখুন বাস, শি ইজ সো সুইট। নটি গার্ল। এই তো তোমাকে কত কিউট লাগছে হাসে। আই নো আই এম কিউট। তুই তো আমাকে সরি বলেছিস, এখন তো ব্যাপারটা নরমাল। তারপর মানে চলাফেরা আচার আচরণ দেখলে তাই মনে হচ্ছে। তুই ফ্লোরার সাথে পরিচিত হবি না? মানে ওর সাথে আমার স্পেশাল করে পরিচিত হওয়ার তো কিছু নেই। ও যদি গ্রুপে আসে সবার সাথে যেভাবে পরিচয় হবে ঠিক সেভাবে আমার সাথেও হবে, শেষ। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে, পাচ্ছিস না? মনে হচ্ছে কি যেন পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। সো ফানি, হা হা হা। হো হো হো। আচ্ছা আতিফ, তুই কি আমার সাথে এগুলো ইচ্ছে করে করছিস, তাই না? আতিফ, আরে ফ্লোরা, হ্যালো, এই তো মিষ্টি, হচ্ছে ফ্লোরা। ও হ্যালো হ্যালো, বৃষ্টি, নাইস নেম। আসো না আমার নামটা এক্সচেঞ্জ করি। কি
নাম কি আবার এক্সচেঞ্জ করা যায় নাকি? এটা তো বাবা মার দেওয়া একটা বিষয়, তাই না? চাইলে সবই সম্ভব। বৃষ্টি নামটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। জানিস বৃষ্টি, ফ্লোরা কিন্তু খুব ভালো গান গেতে পারে। ভালো গানও গেতে পারি মানে? এই, তুমি আমার ব্যাপারে কি কি বলেছো বলো তো? না না, তেমন বেশি কিছু বলিনি, অল্প অল্পই বলেছি। না না, আমি তো অলরেডি তোমার সব গুণের কথা শুনে ফেলেছি। শুনেছি যে তুমি অনেক সুন্দর, অনেক বেশি স্মার্ট। ও সরি, আমি তো তোমাকে তুমি করে বলে ফেললাম। ইটস ওকে, নো প্রবলেম। তুমিও কিন্তু অনেক সুন্দর, সো প্রিটি। আচ্ছা, তাহলে তোমরা এখন কথা বলো, আমি আসছি, পরে দেখো। বৃষ্টি, এই, বৃষ্টির কথা শেষ না করে চলে গেল কেন? আরে তুমি তো আসতে এদিকে বসতে। আচ্ছা, ও এইভাবে চলে গেল কেন? আরে এইটা ওর এক ধরনের অভ্যাস, বুঝছো? তুমি কিছু মনে করো না। হোয়াট টাইপ অফ অভ্যাস? থাকে না কিছু অভ্যাস, বাজে অভ্যাস। আর ও বুঝছো, ওর মধ্যে একটা প্রবলেমও আছে, মানে সে ফ্রি, বুঝছো? একটা ক্র্যাক থাকে না মেয়েদের ক্র্যাক, সব মেয়েদের এই জায়গাটা ক্র্যাক হয়ে থাকে। এই সব মেয়েদের মানে? সব মেয়েদেরই থাকে, কিন্তু একটা সময় হয়। তোমার এখানে হয় না, হইতে পারে। আর ওর বুঝছো একটা ঝামেলা আছে, ও পেট লাভার, বাট ওর নিজের পোষা বিড়ালটাকে কামড় দিয়ে মেরে ফেলছে। কি? এটা কেন যে আমরা বুঝতে পারিনি, তবে ওর যত কাছের বন্ধু সবাই আমাকে বলছে ওনাকে প্রত্যেকটা বন্ধুকে একবার করে কামড় দিচ্ছে। সিরিয়াসলি? আমি এখনো কামড় টামড় খাইনি, তো তুমি ওর সাথে একটু সাবধানে মিশো। মানে বেশি ক্লোজ হয়ে গেলে তোমার কামড় দিয়ে ফেলতে পারে। এটা মনে হয় ওরা এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। এক একজনের ওয়ে অফ মাধ্যম থাকে না ভালোবাসার, কিন্তু অনেকে কামড়কে মারাও যেতে পারে। পিলাটা মরে গেছে মনে করো, এমন একটা জায়গায় কামড়টা লাগলো। চা খাবে নাকি? চা? না না না, ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা পাঠাচ্ছি। একদম শান্ত আছে না? ও আবার খামের মধ্যে শান্ত হইলে ভালো হয় না? পাগলা হইলে আমার সুবিধা না, এখানে উঠে দেখো না। মন্টি, মন্টি, আছে, আসো একটু, বান্ধব, এই মোটাটা বান্ধব। আচ্ছা, ওরা মন্টি মনে পড়ে গেছে নাকি? সেখানে কেউ নাই। আচ্ছা, কোটো শুনো ঘোরাওলা, ঘোরার ব্যাপারে তোমার সাথে যে কথাবার্তা হয়েছে টাকা পয়সার ব্যাপারে, এটা তুমি আর আমি ছাড়া ইউনিটের কেউ যেন না জানে। ওকে, বুঝছি ভাইজান, আর কইতে হবো না, আমি যাবো যার বুঝা ফেলাইছি। কিতা বুঝছো তুমি? প্রোডাকশন ম্যানেজারদের সাথে টাকা পয়সা নিয়ে যে কথা হয় সেটা কাউরে কম যাব না। বুঝছো, কিন্তু একটু বেশি বুঝছো। রুবা, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকই আছে। আপনি কি খবর জানতে চাচ্ছেন? মানে 7 তারিখ বিয়ে কনফার্ম? না বস, 7 তারিখ বিয়েটা হচ্ছে না। কি বলো? কেন? প্রবলেম? প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম আছে, কিন্তু ওইটা আমি বলতে চাচ্ছি না বস সবার সামনে। না 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 না, তোমাকে সবকিছু খুলে বলতে হবে। আমি বলতে চাচ্ছি কোনো মেজর প্রবলেম হয়নি তো? না না বস, কোনো মেজর প্রবলেম নেই। এমনি পরে বলবো, সেটা আমি আপনাকে পরে জানাবো। ওকে। আসিফ, তোমার কি খবর বলো? হুম? কি ব্যাপার, তুমি কি অন্য কিছু চিন্তা করছো নাকি? মানে নববধূকে নিয়ে কোনো স্বপ্ন দেখছো নাকি? না না, সেটা হবে কেন? আমি আসলে ভাবছিলাম আমাদের পরের প্রজেক্টগুলো কিভাবে কি করব। আর পরের বিষয়টা কি? পরের বিষয় হচ্ছে তোমাকে খাওয়ার আইটেম ঠিক করতে হবে, বাবুর্চি ঠিক করতে হবে। আমি কিন্তু অলরেডি বাবুর্চি ঠিক করে ফেলেছি, আরমান বাবুর্চি। বুঝছো, ও যা কাচ্চিটা রান্না করে রে ভাই, একেবারে। আমি চিন্তা করেছি বাসমতি চাল দিয়ে, খাসি দিয়ে, মাঝে বড় বড় সাইজের আলু দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে, একদম খাঁটি গাওয়ার ঘি দিয়ে। আমি অলরেডি কিন্তু ঘির অর্ডার দিয়ে দিয়েছি, খাসির অর্ডার দিয়ে দিয়েছি। কি বলো? আমি ভাবছিলাম এই যে তুমি চাইলে কিন্তু এর সাথে আইটেম যোগ করতে পারো, ধরো একটা টিকিয়া করতে পারো, এরপরে রোস্ট করতে পারো, চাইলে বোরানিও করতে পারো, কোনো সমস্যা? হ্যাঁ বস, ওই যে থাকে না রুমের সামনে বড় একটা খাসির রোস্ট থাকে। ওকে, ঠিক আছে, আমরা বড় দেখে একটা খাসি এনে তোমাকে জামাই যে খাওয়াই ওটাকে দিয়ে দেবো। বস বস, আমরা কিন্তু আরো একটা কাজ করতে পারি। ওর যে সাইজ
তাতে আমার মনে হয় খাসিতে পোষাবে না। আমার মনে হয় আমরা বিশাল একটা বড় আকারের মহিষের রোস্ট করতে পারি, যেটা গ্রুমের সামনে থাকবে এবং মাথাটা থাকবে ঠিক আসিফের সামনে আর কি, সিং সহ। আমার মনে হয় মহিষটা না যাওয়াটা ঠিক হবে, তাই না? আসিফ, তুমি কি বলো? তুমি সাজেশন দাও না। বস, আমরা কিন্তু আরো বিষয়টাকে আরো ইনোভেটিভ করতে পারি। যেরকম ধরেন আমার খুলনায় বেশ কিছু পরিচিত লোকজন আছে যারা রেগুলার সুন্দরবনে যাওয়া আসা করে। ওখান থেকে বললাম একজনকে বললাম যে বিয়েতে আসিফের জন্য একটা স্পেশাল হরিণ নিয়ে আসতে, আমরা হরিণের রোস্ট করে দেবো। আমরা জামাইয়ের সামনে একেবারে খাসির বোতল আস্ত একটা হরিণ রেখে দিলাম, একদম কাবাব সাইজ করে। হ্যাঁ, কি বলো? না না বস, কাটা যাবে না, মানে আস্ত হরিণটাই রোস্ট হবে। তারপরে আপনার ধরেন একজন স্পেশাল ডিজাইনার দিয়ে আমরা হরিণটাকে ডেকোরেট করবো। ধরেন হরিণ তো রোস্ট করার পরে বোঝা যাবে না এটা হরিণ না ছাগল। তখন আমরা একটা কাজ করতে পারি যে শসা অথবা গাজর টাজর দিয়ে হরিণের গায়ে এরকম ছোট ছোট ডিজাইন করতে পারি, মানে ডেকোরেশন আর কি, ইউনো। আচ্ছা রুবা, একটা টেকনিক্যাল প্রবলেম কিন্তু আছে। সেটা হচ্ছে যে মানে ওই পশু আইনে আবার যদি হরিণের মানে খাসির বদল হরিণ দেয়, ওটার জন্য যদি পুলিশ এসে যদি বিয়ে বাড়ি থেকে জামাইকে ধরে নিয়ে যায়, তাহলে তো বিয়েটা ভেঙে যাবে, তাই না? আমার মনে হয় ওই আইটেমটা বাদ দেয় ভালো। কি বলো আসিফ? হ্যাঁ, আহা, আপনারা কি শুরু করেছেন? তোমার কোনো আইটেম থাকলে বলো না রে ভাই, আমরা তো সেটাই শুনতে চাচ্ছি। বলো, আমার আপডেট জানতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, বলো তোমার আপডেট কি আছে, বলো। হ্যাঁ, হরিণে থেকে কোনো বেটার আইডিয়া? ও তো বুঝার তো তোমার দরকার নাই, তোমার সাথে আমার কন্টাক্ট হয়েছে, তো বুঝাবুঝির কিতা, তোমার টাকাটা নগদ ফাইলেই তো চলে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু বকশিস দিই। বকশিস সেটা দেখা যাবে, অসুবিধা নাই। কোথায় ঘোড়া? এই যে অ্যাঞ্জেল ইমন ঘোড়া চলে আসছে। এইটা ঘোড়া? এটা কি তা? এটা কি বেড়া? এত ছোট? আরে এটা শঙ্কর ঘোড়া, শঙ্কর। শঙ্কর মিন্স? আরে শঙ্কর মিন্স হইতেছে বিভিন্ন ঘোড়া থেকে এটা উৎপত্তি হয়েছে, বুঝছো নাকি? কিভাবে উৎপত্তি হলো নন্দু ভাইয়া? তাইলে তো তোমারে ইতিহাস শোনানো লাগে। শোনো, ওই যে মোহাম্মদ বিন জিঞ্জিরা, মনে করো যে আজ থেকে এক্সকিউজ মি, জিঞ্জিরাটাকে? জিঞ্জিরা একটা উপাধি। এই আগে 100, 200 বা 500, 600 আর 900 বছর আগে এই বাংলাদেশ উপমহাদেশ অ্যাটাক করার জন্য সে আসছিল 17টা ঘোড়া নিয়ে, আবার দিনাজপুরের দিক দিয়ে অ্যাটাক করছিল। ওই ঘোড়া বিশাল বিশাল ঘোড়া, আরবীয় ঘোড়া। তারপর মনে করো যে ইংরেজরা যখন আসছে, স্টিমার থেকে নামিয়ে তো রাটিয়াটি আসে নাই, ঘোড়া চালাই আসছে, তো ইংল্যান্ডের ঘোড়া। আবার মনে করো কাবুলের থেকেও যারা অ্যাটাক করছে, কাবুলের ঘোড়া। তারপর পারস্য, পর্তুগাল, বিভিন্ন পৃথিবীর সব জায়গা থেকে এই উপমহাদেশে কিন্তু অ্যাটাক করছে, ঘোড়া চালাই আসছে। সেই ঘোড়া যখন এখানে আসছে, আসিয়া সব ঘোড়া একত্রিত হইয়া একটা নতুন ঘোড়ার উৎপত্তি হয়েছে, সেটা হলো বাংলা ঘোড়া। এটা হলো সেই ঘোড়া। কিন্তু নন্দু ভাইয়া, তাহলে তো সেই ঘোড়াটা বিশাল বড় হওয়ার কথা। না সেটা ঠিক আছে, কিন্তু বিভিন্ন প্রজাতির প্রজননের কারণে এটা কনফিউজ হয়ে গেছে, এত লোড নিতে পারে না আর কি, বুঝছো নাকি? এই জন্য ছোট হয়েছে। ওকে, কিন্তু নন্দু ভাইয়া, আমি যখন কোরিওগ্রাফিটা প্ল্যান করেছিলাম তখন আমার কল্পনায় ছিল বিশাল বড় একটা ঘোড়া হবে, ঘোড়াটার স্কিনটা থাকবে একদম তেল তেলে, তার লেজটার লোমগুলো থাকবে পশমগুলো এরকম ফোলা ফোলা, সেটা ঘোড়াটা যখন টকবক টকবক করবে তার পিছন দিয়ে লেজটা এইভাবে করে উড়ে উড়ে যাবে। কিচ্ছু অসুবিধা নাই তো, এটা টেকনোলজির যুগ। এই যে এখানে সুন্দর করিয়া তেল মারিয়া দিলে চিকচিক চিকচিক করবো। আর মনে বড়োর কথা বলতেছো, লো অ্যাঙ্গেল থেকে ধরলে বিশাল ঘোড়া মনে হইব। আর ওই যে পিছনে কি জানি বললা, লেজ উড়বে, পিছন দিকে দুটো ছোট ফ্যান, ছোট ছোট ফোন আছে, ছোট ফ্যান ধরবো, কুতকুত 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 করে উড়বো। কোনো এই নিয়ে প্রবলেমের দরকার নেই, আপনি নৃত্যকলা নিয়ে থাকেন, ঠিক আছে? তাও নন্দু ভাইয়া, টেকনোলজি যতই উন্নত হোক, একটু বাস্তবে ঘোড়াটা যদি একটু বড় হতো তাহলে সিকোয়েন্সটা যে কি সুন্দর হতো। আমি মনে করেছিলাম ঘোড়াটা বিশাল বড় হবে। অসুবিধা নাই রে ভাই, ওই তো ম্যাডাম চলে আসছে, ঘোড়া নিয়ে আসছি। কি ব্যাপার নন্দু ভাই, ঘোড়া লাল যে, সাদা ঘোড়া না হওয়ার কথা ছিল? ম্যাডাম, ওই সাদা ঘোড়া অত্র অঞ্চলে নাই, আমি গুরু খোঁজা খুঁজছি, কোথাও পাই না। কি পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, কোথাও সাদা ঘোড়া নাই। এখন সাদা ঘোড়া যদি আমি আনতে যাই, ঢাকায় যাইতে হবে, নাহলে চিটাগং যাইতে হবে, 2 দিন সময় লাগবে তো। না 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 না, 2 দিন সময় দেওয়া যাবে না, সেই সময় আমাদের হাতে নেই। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড তো গ্রিন, এটার সাথে তো যায় না এটা। আচ্ছা কাজ করা যায় না ম্যাডাম, মানে ঘোড়ার উপরে যদি যেমন সাদা লাল আছে, অন্য ধরনের কালার দিলেন, দেওয়ার পরে আর্টিস্টরা মনে করেন যে ড্রেস যদি পরে নীল, সাদা, হলুদ, এরকম যদি কালো, তাহলে
হ্যাঁ সেরকমই প্ল্যান করতে হবে আর কি, কি আর করবো। আর ম্যাডাম আমার বাইকটা কিন্তু একটু বিতু প্রকৃতির, বুঝছেন নাকি? বড় বড় আনলে ও উঠতে একটু ভয় পাইবো, আমার নামতে অসুবিধা, উঠতে অসুবিধা। ছোট আছে, পটকরিয়ে উড়িয়া গেল, পটকরিয়ে নামিয়া গেল, এক ধরনের কিন্তু ফ্লেক্সিবল ব্যাপার আছে আর কি। সেই আর কি। আপনি কি ঘোড়ার সাথে এসছেন? জি ম্যাডাম, আমি ঘোড়ার মালিক। ও আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন, ঘোড়াটাকে নিয়ে স্পটে চলে যান। হ্যাঁ আই লিমন, ওকে স্পটে নিয়ে যাও। আর আপনি একটু ভালো করে প্র্যাকটিস করাবেন ঘোড়ায় উঠার ব্যাপারগুলো, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। এরকম উঠবো, বুঝছো? স্পট মানে যেখানে শুটিং হয়। কোনো এই, তুমি সমস্যা নাই। আমি দেখতেছি ম্যাডাম, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা শুনো, তোমাকে আমি তাহলে অ্যাডভান্স দিয়ে দিই, ঠিক আছে? 500 টাকা অ্যাডভান্স দিয়ে দিই হবে। আর তুমি বাকিটা মনে করো যে শুটিং টুটিং যখন শেষ হবে তখন তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, ওকে রাখো। পুরো টাকাটা কখন দেবেন তাহলে? আরে বাবারে, তোমারই তো বললাম যে পরে তোর তোমরা আসলে সিস্টেম বোঝো না। একবারে নিবা, একবারে নিবা। চলো চলো নিয়ে চলো, আসো আসো আসো, বলো বলো বলো, আসেন আসেন। ডাক্তার মাত্র দেয় না তো? না, শান্ত তো না, অসুবিধা নেই। এই যে আপনি জানেন না, আপনারা কোরিওগ্রাফ করবেন না, এখানে পিছনে টাপ করে মারবে কিন্তু জিনিস কিন্তু নাই হয়ে যাবে। ওকে, সামনে আসেন। কি ব্যাপার আছে, চুপ করে আছো কেন? তোমার যদি কোনো মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে বলো, বা তুমি যদি হানিমুনেও কোথাও যেতে চাও আমরা কিন্তু বলতে পারি। তুমি চাইলে খাগড়াছড়ি যেতে পারো, বান্দরবন যেতে পারো, মানে দেশের ভেতরে। বস, সাজেক সাজেক হ্যাঁ, সাজিদ ভ্যালি যেতে পারো, যেতে পারো। না মানে আমি ভাবছিলাম যে মানুষ মানুষ বিয়ে কেন করে, বা বিয়ে যদি না করে তাহলে কি হয়, বিয়ে পরবর্তী সময়ে কি কি হয়, মানে সেই বিষয়গুলো আর কি। কি যে বলো না মিয়া, বোকার মতো কথা। বিয়ে করলে কি হয়, মানে বিয়ে করলে যা হওয়ার তাই হবে, যেটা নেচার সেটাই তো হবে। এদের মধ্যে তো মানে চিন্তা করার কি আছে, আমি তো বুঝি না ভাই। হ্যাঁ সেটাই তো, কিন্তু মানে আসলে আমি কিভাবে যে বলি আপনাকে। আসিফ, তার মানে কি তুমিও বিয়ে করতে চাচ্ছ না? হ্যাঁ কিছুটা সেরকমই বস। What? কি বলতে চাচ্ছ সব? হ্যাঁ, রুবা বিয়ে করবে না, তুমিও বিয়ে করবে না? উফ, আমি তো বেলুনের মতো ফুটো হয়ে ফুস হয়ে গেলাম। বস, বেলুন ফুটা হয়ে গেল ফুস মানে বুঝলাম না। আরে বেলুন যখন ফুলতে 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 বড় হয়ে যায় তখন ঠাস করে পড়ে যায়, কেন বোঝো না? ইউ আর রাইট বস, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু বস, আপনি বেলুনের মতো ফুলছিলেন কেন? লোভে। লোভে? আরে ভাই, বিড়াল যেমন কাটা দেখে লোভ সামলাতে পারে না, আমি তুমি দাওয়াতের কথা শুনলে লোভ সামলাতে পারি না। আমি ভেবেছিলাম তোমাদের 7 তারিখে বিয়ে হবে, আমি 2টো বিয়ে খাবো, একটাতে কাচ্চি বিরিয়ানি, একটাতে মুরগির বিরিয়ানি খাবো। কিন্তু দুর্ভাগ্য, তুমি তো করছোই না, সাথে সাথে আরেকজনও করছে না। আমার এখন খাওয়ার কি হবে? আমার তো লাগে। আসিফ, আমি তোমার ডিসিশন শুনে খুবই শক। আই এম রিয়েলি শক। দিস ইজ নট ফেয়ার আসিফ। নো, আমার এখন আমি খাসির অর্ডার দিয়েছি, 100 খাসি, মুরগি, বাসমতি চালের অর্ডার দিয়েছি, বাবুর্চির অর্ডার দিয়েছি, আমি অ্যাডভান্স করেছি। বস, একটা কাজ করি, আমরা তাহলে মানে বিয়েতে যা যা খেতে দেয় সেগুলো এনে আপনাকে খাওয়াই। রুবা, দিস ইজ নট ফানি থিং, ওকে? দুধের স্বাদ খোলে মেটে না। প্লিজ গেট আউট, যাও, দুজনে যাও। We are not making fun, boss. প্লিজ প্লিজ, আমি আর কোনো কথা শুনতে চাই না। রনি, রনি, এদিকে আসো। যাও ভাই, তোমরা যাও। আই, তুই কাজ কর, 2 প্যাকেট কাচ্চি বিরিয়ানি নিয়ে আয়, ফুল আনবি, ফুল, যা। 2 প্যাকেট ফুল খাচ্ছি কেন স্যার? আর একটা রুবার বিয়ের জন্য, একটা আসিফের বিয়ের জন্য। স্যার লোকে একটা হাফাল হয় না আমার লেগে। আচ্ছা ঠিক আছে, তুমি থ্যাংক ইউ স্যার। শোন, ওদের দুজনের জন্য 2 প্যাকেট নিয়ে আসবি, যা। স্যার ফুল না হাফ? যা তো। কি হবে? বাবুর্চি ঠিক, সব ঠিক, বিয়ে করবে না। আরে এই সব যদি উড়ে দিতেছ, শুটিং এর সময় ধোয়া পাবি? হ্যাঁ আছে তো, অনেক কথা আছে তো। বন্ধ কর, কোনো কথা নেই, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কি ভাইয়া, চাইলাম সাদা ঘোড়া, আপনি নিয়ে আসলেন লাল ঘোড়া, বুঝলাম না তো। আমাদের তো সাদা ঘোড়ার দরকার। ভাই, আমার কাছে তো সাদা ঘোড়া থাকতে হবো, তাহলে না আপনাদের সাদা ঘোড়া দিতে পারবো। আর আমি এর জন্য শুটিং এর ভাড়া দিই না ভাই। আপনাদের যদি সাদা ঘোড়ার এত দরকার থাকতো আপনারা ঢাকা থেকে নিয়ে আসতেন। আরও যে কি জানো আপনাদের নন্দু স্যার না কি স্যার, উনি আমার জোর করে ধরে নিয়ে এসে
ও নন্দু বস, আচ্ছা কোনো সমস্যা নাই। শোনেন, আমরা আপনার ঘোড়াটা 2 দিন রাখবো, আজকে এবং কালকে। তারপর আপনি সন্ধ্যার ভিতর বাসা চলে যেতে পারবেন। ওকে? আচ্ছা ভাই, মনে রাখেন 2 দিন, 2 দিনের বেশি আমি 1 মিনিটও থাকবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, দেখবো দেখবো দেখবো। ভাইয়া এই যে মিউজিক ভিডিওটা ছিল না, অস্থির, মানে অনেক সুন্দর হয়েছে। সেটা ক্রেডিট গোস টু ইউর ম্যাডাম। উনি আসলে যত্ন নিয়ে বানিয়েছেন। ক্রিয়েটিভ মানুষ অনেক প্ল্যানিং করে, ওনার প্ল্যান আসলে ভালো। কিন্তু ভাইয়া আপনার ভোকালটা তো অসাম। তা ঠিক আছে। আচ্ছা, এই মিউজিক্যাল ফিল্মে মানে ঘোরার কি খুব দরকার? অবশ্যই দরকার, বলুন ভাইয়া। না, দরকার ঠিক আছে, কিন্তু আমি তো কখনো ঘোড়ার উপরে উঠিনি, মানে এই জন্যই আর কি বুঝতে পারছি না যে কি করবো। ভাইয়া আপনি চলেন, গেলেই দেখতে পারবেন। আপনি হিরো কই? হিরো হিরো আসতেছে আসতেছে। ওই তো ভাইয়া, ওই যে আমাদের ঘোড়া। ওই যে চলে আসছি ভাইয়া। আসেন আসেন ভাইয়া। এটা ঘোড়া? জি ভাইয়া, এটা ঘোড়া, এটা আপনার প্রপস, এটাতেই চড়তে হবে। আতিফ আমাদের গ্রুপের একটা নিবেদিত প্রাণ, তুমি খুব ভালো করেই জানো যে ও অনেক ত্যাগী আমাদের গ্রুপের জন্য। তাই ও যদি কাউকে নিয়োগ দিয়ে থাকে, সেটা তোমাকে ভাবতে হবে যে অবশ্যই আমাদের জন্য মঙ্গলজনক, আমাদের গ্রুপের জন্য ভালো। হ্যাঁ ভাই, ঘোড়া এমন একটা জিনিস, ওর লাগামটা টাইনা ধরতে হবে, আর হচ্ছে আর পেটে দিতে হবে লাথি, তাহলে দেখবি টকবক টকবক। আমি দেখছি লাথি দিলে কি হয়, আমি দেখছি। তুমি আমার ষড়যন্ত্র করতেছো না? তোমার মনের মধ্যে কি আছে দেখি? হ্যাঁ, তুমি আমার সাথে ষড়যন্ত্র করতেছো না? কে কে আছে এই ষড়যন্ত্রে? আমি দেখছি আমি সিনেমা, চুপ, আমার কথা শোনো। আমি সিনেমায় দেখছি ঘোড়ার উপরে উঠে লাগাম ধরে পেটের মধ্যে লাথি মারছে, উল্টা সামনে 2 ঠ্যাং উঁচা করে পিছনে পালাই দিচ্ছে। তুমি আবার ফালাই দিচ্ছ। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার সংসার